আমেনা বলে আমি রাত্রি বেলা ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি আমার ঘরের মধ্যে আদম নবী এসেছে। আমি জিজ্ঞাসা করলাম কেন এসেছেন? কয়ে তোমার মাঝে আল্লাহর হাবিবের শুভ আগমন হয়েছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে মাস গেল, আরেকবার তিনি স্বপ্ন দেখতেছেন আর একজন পয়গাম্বর আমার নবীর মায়ের ঘরে আসলেন। জিজ্ঞেস করলেন আপনি কেডা গো? আমার চিনো না, আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। কই আপনি কেন এসেছেন? কই আপনার মাঝে রহমাতুল লিল আলামিনের শুভ আগমন হয়েছে, এই সংবাদটা দেওয়ার জন্যই আমি আপনার ঘরের মধ্যে হাজির হয়েছি। মা আমেনা বলে দিন যাইতেছে, মা যাইতেছে, অন্যান্য মহিলারা 5 মাস গেলে যেমন করে পেটটা ফুলে আমার পেটের মধ্যে কোনো পরিবর্তন নাই। অন্যান্য সন্তানগুলো পেটের মধ্যে গেলে যেমন করে নড়াচড়া করে, ব্যথা করে, আমার পেটের ভিতরে কোনো নড়াচড়া নাই, আমি কোনো ব্যথা অনুভব করি না। কিন্তু শুনতে শুনতে মাসের পর মাস যাইতেছে, এরপরেও তো আমার মনের ভিতরে স্বপ্ন, যদি আমি চোখে দেখতাম নবীর মা হয়েছি। এই কথা বলে বলে ওই মা আমেনা ঘরের ভিতরে একদিন রাতের বেলা চিন্তা করতেছেন, দরজা লাগানো, জানালা লাগানো, সব লাগানো। ওই মুহূর্তে মা আমেনা বলেন আমি রাতের বেলা একটু চিন্তা করতেছি, আই থিংকিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি। আমি শুধুমাত্র সংবাদ শুনতেছি নবী আসতেছে, কিন্তু বাস্তবে দেখতেছি না, কখন আমি দেখব। ইন দি মিন টাইমে একটা মনের ভিতরে তামান্না অস্থির অস্থির শুরু হয়ে গেছে। ঠিক ওই মুহূর্তে মা আমেনা বলে আমি যখন রাত্রি বেলা বড়ই ডিপ্রেশনে পড়ে গেছি, আমি গভীর রজনীতে দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখির আগমন হয়েছে। হাজীগঞ্জের গাছের ডালের পাখির ডানা হলো 2টা। আর মা আমেনা বলে আমি যে পাখিটা দেখছি সবুজ রঙের, ওই পাখির ডানা হলো একটা। আমার আর বোঝার বাকি নাই, এখানে আল্লাহর কুদরতি খেলা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না কেন? নবীর উম্মতদের, আমরা নবীর উম্মত হয়েছি আর নবীর আগমনের কথা বলতেছি। আপনারা কি রাগ করতেছেন নাকি আবার? আর যারা রাগ করতেছেন নাকি আবার? আর নবীর কথা বললে রাগ করেন কেন এবং মন খারাপ হবে কেন? মা আমেনা কয় আমি দেখতেছি। আচ্ছা আপনারা বলেন হাজীগঞ্জের গাছের ডালের পাখির ডানা কয়টা? মা আমেনা দেখছে কয়টা? এক ডানা নিয়ে যখন মা আমেনার শরীরের মধ্যে শুধুমাত্র টাচ করছে, মা আমেনা বলেন এই পাখিটা যখন আমার শরীরের মধ্যে টাচ করেছে, আমার মনের জ্বালা শুরু হয়ে শেষ হয়ে গেছে। হঠাৎ করে আমি দেখলাম একটা পেয়ালা আমার ঘরের ভিতরে ঢুকছে, ওই পেয়ালার ভিতরে শরবত। আমি শরবতটা পান করলাম, শরবতটা পান করার পরে আমার দেহের জ্বালা মনের জ্বালা পানি হয়ে গেছে। আপনারা জবান খুলে বলুন শান্তি দেওয়ার মালিক কে? এই জন্য মা আমেনা বলে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য 2টা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিলাম। আল্লাহরে ডাক দিয়া বললাম আল্লাহ এত মাস পর্যন্ত সংবাদ শুনলাম, আজকে আমি বড় টেনশনের মধ্যে পড়ে গেলাম, কিন্তু তুমি আমার মনের জ্বালা দেহের জ্বালা দূরে সরাই দিছো। চোখটা বন্ধ কইরা আল্লাহর কাছে ফরিয়াদ করছে। ও হাজীগঞ্জের বাবা, ফরজ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে এই দোয়াটার কত দাম জানেননি? আমরা তো আল্লাহর কাছে চাইতে জানি না, আল্লাহরে ডাকার মতো ডাকতেও জানি না। ডাকতে গেলে মুখ দিয়া যদিও বলি আল্লাহ আমরার গুনাহ মাফ কইরা দাও, সকালে বলি আল্লাহ গুনাহ মাফ কইরা দাও, বিকাল বেলা এই মুখ দিয়া আবার সুদের ঘুষের টাকা। কথা কোন ঠিক না বেটি? দোয়া কবুল না গেলে দোয়া কবুল হয় না গেলে সকালবেলা কয় আল্লাহ 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 আল্লাহ, क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, आशिकों का काम है, मौत कासिन कुल्लु नासिन शारिबुन
কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। এই যুবক ভাইরা আমার, জবানের হেফাজত লাগবে, হাতের হেফাজত লাগবে। আমার নবী আপনার নবী কেন দুনিয়াতে এসেছেন এটা বোঝাইবার জন্য আজকে আমি আলোচনাটা টানলাম। শুধুমাত্র নবী দুনিয়াতে আসছে, নবীর আগমনে আমরা আনন্দিত হব, এটা ভালো কথা। কিন্তু আমার নবী যা বলছে করো তা করা লাগবে, যা থেকে বলছে কইরো না সেখান থেকে দূরে থাকা লাগবে। এটাই হলো আমার আজকের ওয়াজের বিষয়। একটা হলো মহব্বত আর একটা হলো ইবাদত। ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। একটা আর একটা ছাড়া হবে না। মা আমেনা বলেন, আমি যখন দেখেছি আমি শরবতটা পান করলাম, আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিলাম, আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ ও আমার আল্লাহ, তুমি আমার মনের জ্বালা দূর করাই দিছো, তুমি আমার দেহের জ্বালা দূর করাই দিছো। আল্লাহ তুমি কি নিয়ামতের স্পর্শ আমাকে দিয়েছো, আমার ডিপ্রেশন পানি হয়ে গেছে। এই কথা চোখের বন্ধ করে আল্লাহর কাছে অনুনয় করতেছি। যেই মাত্র মা আমেনা বলেন, আমি চোখ দুইটা খুলছি, খোলার পরে আমি দেখলাম আমার ঘরের তুলিটা ফেরে গেছে। আমি তাকায়া দেখলাম আসমান থেকে অনেকগুলা তারকাগুলো খুলে খুলে যেন আমার ঘরের চতুর্পাশে চার বাতির মতন রাইগা গেছে। মা মানে কই কি ব্যাপার, আমার ঘরের তুলি ফেরে গেছে, আসমানের তারকাগুলো খুলে এসে গেছে, আকাশ থেকে পাখি এসে গেছে। আমার বুঝতে বাকি নাই আমার নবী দুনিয়াতে আসার হয়তো সময় এসে গেছে। মা আমেনা বলে, আমি চোখ খুললে দেখি আমার ঘরের ভিতরে সামনে একটা পর্দা, এটা হলো নূরের পর্দা, পিছনে আর একটা পর্দা, ডাইনে একটা পর্দা, বামে একটা পর্দা, চারপাশে চারটা পর্দা। আমি দেখতেছি প্রত্যেকটা পর্দার উপরে আলতো আলতো করে নারী দেখা যায়, নারী মহিলা দেখা যায়। আমি দেখলাম প্রথম পর্দা থেকে পর্দাটা সরে গেছে, আমি তাকায় দেখলাম একটা মহিলা। আমি জিজ্ঞেস করলাম, কে গো, কি তোমার পরিচয়? ওই মহিলা কই আমার চিনো না, আমি হইলাম হযরতে মা হাওয়া। কই কেন এসেছেন? কই এতদিন শুনছো নবী আসতেছে, আজকে নবীরে রিসিভ করার জন্য আল্লাহ পাক আমাকে তোমার ঘরে পাঠাইয়া দিছি। এই আওয়াজে মানি না, জোরে কোনা সুবহানাল্লাহ। হায় 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 হায়। ও বন্ধু, এই হাজীগঞ্জের আমির মেমোরিয়াল স্কুলের পাশে যত মহিলা আছে দেখবেন প্রেগন্যান্সির ব্যথা হলে পাশের মহিলা আসে। আর আমার নবী দুনিয়াতে আসবেন, আমার আল্লাহ ওই মুহূর্তে দুনিয়াতে যারা জীবিত ছিলেন তাদেরকে পাঠাই নাই, বিদায় নেওয়া জান্নাতি নারীদেরকে আমার আল্লাহ পাঠাইয়া দিলেন। এটা হলো নবীর শান, এটা হলো নবীর আজমত, এটা হলো নবীর মর্যাদা। এ বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আম্মা জান বলেন, আমি দেখলাম একটা মহিলা, জিজ্ঞাসা করলাম তুমি কে? কয় আমার নাম হলো মা হাওয়া। এরপরে আরেকটা মহিলা, জিজ্ঞাসা করলাম তুমি কে? কয় আমারে চিনো না, আমি হইলাম হযরতে আসিয়া। এ বন্ধু, আসিয়ার স্বামী কিন্তু ফেরাউন। ফেরাউন বলছে আল্লাহর নাম নিতে পারবি না। আসিয়া কয় জীবন যাবে, আমি আল্লাহর নাম আমি ছাড়ব না, আল্লাহর নাম আমি ছাড়ব না। ও বন্ধু, বুঝাইয়া দিয়া যাইতেছি, কেন বলতেছি বোঝার কারণ আছে। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন আসবেন। ওই আসিয়া বলে, হে আমেনা, আমি হইলাম দুনিয়ার সবচাইতে নির্যাতিতা স্ত্রী। আমি আমার স্বামীর সংসারে করেছি, যদিও স্বামী কোনোদিন আমাকে ব্যবহার করতে পারে নাই, ওই শক্তি আমার স্বামীর ছিল না। আমি রাতের বেলা আল্লাহর জিকির করতাম, স্বামী আমার দেখে দেখে শুধুমাত্র মারতো, চাবুক দিয়া পিটাইতো, পিটায় পিটাইয়া লাল কইরা ফলাইছে। এরপরেও আমি আল্লাহর নাম ছাড়ি না। মৌলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে, আমি পাপী ডুইবা যাইতাম নি। করিমি রহিম নামটি তোমার,
আরে করিমি রহিম নামটি তোমার, আল্লাহু কাদির গুনি আমি পাপি দুই বাজাইতাম নি মাওলাজি। তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি দুই বাজাইতাম নি। করিম রহিম নাম তোমার, দয়া কর রহম করো তুমি গাফফার। আওয়াজ করে কোন দয়ার মালিককে। এ বন্ধু ওই আসিয়া কয় ও আমেনা, আমি হইলাম দুনিয়ার সব চাইতে নির্যাতিতা স্ত্রী, আমার স্বামী আমারে গরম তেলের মধ্যে ফেলে দিবে, আমার আল্লাহ আমার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছেন। এ পৃথিবীর মানুষ, আমার নবী আপনার নবী দুনিয়ার জমিনে এসেছেন। মা আমেনা বলে, যখন চারটা মহিলা বলছে নবী আসতেছে, নবী আসার খবর শুনে আমি বড় খুশি, কিন্তু পেটে বাচ্চা নড়াচড়া করে না, আমার কাছে কোনো ওজন লাগে না। মা আমেনা বলে, আমি কিছুক্ষণ পরে দেখলাম রাত্র আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ ও আল্লাহ, তোমার বন্ধু নবীরে রাতের মধ্যে পাঠাও। দিনে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বন্ধু নবীরে দিনের বেলা পাঠাও। আল্লাহ রাত্রেও পাঠাই নাই, দিনেও পাঠাই নাই, আমার আল্লাহ নবীরে সুবে সাদিকের টাইমে পাঠাইছে রে বিলাল ভাই। আমার আল্লাহর হাবিব দুনিয়াতে আসবে, আল্লাহু আকবার। মা আমেনা বলে, আমি দেখতেছি সুবে সাদিকের টাইমে অন্যান্য সন্তান মার পেট থেকে যেমনে আসে, আমার নবী এমন ভাবে আসে নাই। আমার নাবি মুনের নিচ দিয়া, নাবি মুনের বাম পাশ দিয়া একটা নূরের জ্যোতি বাইর হইছে। এই নূরের জ্যোতির আলোতে শাম দেশের অন্ধকার প্রাসাদ আলোকিত হয়ে গেছে। তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন না কেন?